হ্যালো বন্ধুরা, বাড়িতে কিভাবে পেঁপে দিয়ে রুই মাছের ঝোল রান্না করব তা আপনাদের দেখাবো। আসুন দেরি না করে ভিডিওটা দেখে নিই। প্রথমে পেঁপেগুলো ভালোভাবে ধুয়ে নিব, তারপর পরিমাণ মতো পানি দিয়ে 5 মিনিট ভাপ দেব। ভাপ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন কত সুন্দর ভাপ হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিব। এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মাছটি ভালোভাবে মেখে নিব। দেখুন, তারপর একটা একটা করে গরম তেলে মাছগুলা ভেজে নিব। তারপর মাছগুলা উলটপালট করে দিব। দেখুন সুন্দর একটা কালার আসছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আলাদা পাত্রে তুলে রাখবো। পর গরম তেলের মধ্যে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি হালকা ভেজে নিব। লালচে কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিব। এরপর আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, 1.5 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন কত সুন্দরভাবে কষা হয়ে গেছে। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নেবেন। এভাবে 2 মিনিট ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। তারপর সিদ্ধ করা পেঁপেগুলা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিব। দেখুন ভালোভাবে মশলার সাথে পেঁপেগুলো মিক্সড করে নিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পরে ঢাকনা খুলে আবারও পেঁপেগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এভাবে নাড়াচাড়া করার পর দেখুন কত সুন্দর একটা কালার এসে পড়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আমি 3 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট অপেক্ষা করার পর মাছগুলা তরকারির মধ্যে দিয়ে দিব। এভাবে মাছগুলা তরকারির সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাছগুলা আমি কিভাবে দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। দেখুন মাছগুলা কত সুন্দরভাবে তরকারির সাথে মিশে গেছে। পেঁপেগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন চুলা থেকে তরকারিগুলো নামিয়ে নিব। তরকারিগুলো নামিয়ে নিয়ে আমি একটি আলাদা পাত্রে রাখবো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। দেখুন তৈরি হয়ে গেছে আমার পেঁপে দিয়ে রুই মাছের ঝোল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।